আপনার কাছে কিছুই মনে হচ্ছে না এগুলো। কেন? কারণ ইউ আর ব্লাইন্ড। কেন? কারণ আপনি দেখেও দেখেন না, আপনি ভেবেও ভাবেন না, আপনার মাথার ভিতরে চিন্তা এসেও সেটা আসে না, কারণ ইউ আর উইক। আপনি খুব দুর্বল। হ্যাঁ, আপনি যেটা দেখেন সেটাতে আপনি লাফিয়ে পড়েন। আপনি চিন্তাই করতে পারেন না যে আপনি কি করছেন। আপনার কখনো চিন্তাই হচ্ছে না যে পরকালে আমার যে শাস্তি হবে, যে আপনার কখনো চিন্তাই আসতেছে না যে আপনি মারা যাবেন এবং মারা যাওয়ার পরে আপনি কি করবেন, আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন, এটা কখনো আপনার চিন্তাই আসতেছে না। দ্যাটস ওয়াই এগুলো বিষয়গুলো আপনার কাছে কিছু মনেই হচ্ছে না। আমরা কোন বিষয়গুলোকে সেলিব্রেট করব? চোখের সামনে যা দেখতেছি, সবাই যেটা করতেছে, সেগুলোই কি আমরা সেলিব্রেট করব? ট্রেন্ড যেদিকে যাচ্ছে, যেদিকে পুরো বিশ্ব যাচ্ছে, সেগুলো কি চোখ মুজে সেলিব্রেট করে যাব, বা সেগুলোর সাথে তাল মিলিয়ে যাব? আমরা কি সেলিব্রেট করছি, কেন সেলিব্রেট করছি, সেটা কি কখনো একবার ভেবে দেখেছি যে এটা কোত্থেকে আসছে বা কি থেকে হয়েছে, এটার হিস্ট্রি কি, এটার আগে কি কি হয়েছে? না, আমরা কখনো এভাবে কখনোই ভেবেই দেখিনি। আমরা ট্রেন্ড যেদিকে যাচ্ছে, সবাই যেটা ফলো করতেছে, সবাই যেটা সেলিব্রেট করতেছে, আমরাও সেই সাথে সাথে তাল মিলিয়ে অন্ধের মতো করে তাদেরকে ফলো করতেছি। কখনো একবার জানার চেষ্টাও করছি না যে এটা আদৌ কি আমার জন্য উচিত কি উচিত নয়, আদৌ কি এটাতে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল এটাতে পারমিশন দিয়েছেন কি দেননি, আমরা কখনো এটা ভেবে দেখি না। আমরা অন্ধের মতো সেটাকে ফলো করতে থাকি। সাচ অ্যাজ নিউ ইয়ার। এই নিউ ইয়ারকে সেলিব্রেট করার আগে কখনো আমরাও তো ভেবেই দেখি নাই যে এটার উদ্দেশ্যটা কি, বা এটা কবে থেকে শুরু হলো, এটা আমাদের সেন্সের ভিতরে আসেই নাই। আমাদেরকে দেখানো হচ্ছে যে ইটস কামিং 31st নাইট, জানুয়ারি 1, আমরা সেটাকে ফলো করে চলে যাচ্ছি এবং সেটাকে সেলিব্রেট করার জন্য বিভিন্ন মজমা, বিভিন্ন চাঁদা তোলা থেকে শুরু করে অনেক কিছু আমরা করে ফেলতেছি। বেসিক্যালি আমরা কেন এই ইয়ারটা সেলিব্রেট করব? আমি অত গভীরে যেতে চাচ্ছি না। অ্যাজ এ নর্মাল ইউথদের ক্ষেত্রে যে চিন্তাগুলো মাথায় আসে, নর্মাল ইউথদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে নিউ ইয়ার সেলিব্রেট আমরা কেন করব? নতুন বছর আসতেছে, সেটার একটা শুভকামনা, একটা আনন্দ ভাব, ওটাকে ওই পরের বছর যেন ভালো যায় এই জন্য একটা উইশ করা আর কি, ওয়েলনেসের জন্য, পরের বছর যেন ভালো যায়, এই জন্য আমরা এটাকে সেলিব্রেট করছি। সেকেন্ডলি, এই সবার যেন ভালো হয় আর কি, সবাই যেন ভালো থাকে আর কি, এই জন্য আমরা সেলিব্রেট করতেছি আর কি। এটা হচ্ছে একটা মিনিং, যে অতীতে যা হয়েছে ওইটা ভুলে গিয়ে আমরা এখন আনন্দ করব, এর মাধ্যমে অতীতটা ভুলে যাব এবং নতুন বছরকে আমরা ভালোভাবে উদযাপন করব, যাতে নতুন বছর যেন আমাদের ভালো হয়, নতুন বছরে যেন আমরা আরও ভালো করতে পারি। এই জন্য এই সেলিব্রেশনটা করতেছি যাতে নতুন বছর যা ভালো হয়। এখানে একটা প্রশ্ন আছে, তো আপনি ভালো চাচ্ছেন, শুভকামনা করতেছেন, অ্যাজ এ দোয়াই বলা চলে, দোয়া করতেছেন, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, তোমার জন্য এটা শুভ হোক, এবং এটাকে আরও ত্বরান্বিত করার জন্য আপনি সেলিব্রেশন করতেছেন, আতশবাজির সেলিব্রেশন, গান বাজনার সেলিব্রেশন, একটা মজমা করতেছেন, পিকনিক করতেছেন, হ্যাঁ, মদের পার্টি দিচ্ছেন, টু উইশ দ্য গুড ইয়ার, টু ওয়েলকাম দ্য নিউ ইয়ার, যাতে ওই ইয়ারটা যেন স্যাটিসফাই হয় এবং ওই ইয়ারটা যেন আমাকে ভালো করে বা আমাকে ভালো রাখে, ওই ইয়ারটাতে যেন আমরা ভালো থাকতে পারি। এই কালচারটা আপনি কোথা থেকে পেয়েছেন? কোরআন হাদিসের কোনো জায়গায় কি এরকম আছে? এটা তো খ্রিস্টীয় সাল, আমাদের তো হিজরি সন আছেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে চালু হয়েছে। আর একটা কথা তো আমরা সবাই জানি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কখনো কোনো কিছু করেন না। অবশ্যই সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আছে এবং সে অনুযায়ী হিজরি সন চালু হয়েছে। তো আপনারা এই সিস্টেমটা কোথায় পাইলেন? আচ্ছা ঠিক আছে, আপনি একজনকে ভালো রাখবেন, আপনি একজনের গুড উইশ কামনা করতেছেন, বা আগামী বছর যেন আপনার ভালো যায়, এটার জন্য আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে চান। আপনাকে ভালো রাখবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে কষ্ট থেকে মুক্ত দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম থেকে ভালো রাখবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার মাধ্যম কি? সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম কি? জিকির। তো যে আপনাকে ভালো রাখবে, যে আপনাকে সুস্থ রাখবে, আপনি তাকে সন্তুষ্ট করার জন্য গান বাজনা করতেছেন, নাচ গান করতেছেন, যেটা কিনা টোটালি ফরবিডেন, যেটা কিনা সম্পূর্ণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে রাখে। তো আপনি গুড উইশ করতেছেন ইন এ ব্যাড ওয়ে, হাউ? এটা কিভাবে অ্যাকসেপ্টেবল অ্যাজ এ মুসলিম? তো আপনারা নিউ ইয়ার যেন ভালো হয় এই জন্য বেস্ট উইশ করতেছেন সবাইকে। তাহলে কেন এই ওয়েতে আতশবাজি ফুটিয়ে, ফানুস উড়িয়ে,
মদের আসর করে, মাদকের আসর করে, বারবিকিউ পার্টি করে, বিভিন্ন ধরনের গান বাজনা করে, সারা রাত ধরে সাউন্ড বক্সে গান বাজিয়ে এবং অনুষ্ঠানের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, তো এই ওয়ে আপনারা কোথায় পাইছেন? এখন হয়তো বা বলবেন যে আমরা তো জানি না, এভাবেই তো করে আসতে দেখতেছি, অতীতে তো এইভাবেই করছে, এইভাবেই তো সেলিব্রেশন হয়ে আসছে, এই জন্যই তো আমরা এটা করতেছি। নাও ইউ হ্যাভ কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা অতীত, আচ্ছা ঠিক আছে, অতীতে কি হয়েছে? এই সেলিব্রেশনটা ফার্স্ট কোথা থেকে আসছে? যেহেতু অতীতে দেখতে হবে, যেহেতু আপনি জানেন না, সবাই করে আসতেছে, আপনি দেখতেছেন ওই যে বড় ভাই করছে, ওর আগের বার করছে, তার আগের বার করছে, আপনি এখন সেভাবে আসেন। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই একদম ফার্স্টে, গুগলকে সার্চ করুন। গুগলকে যদি সার্চ করেন হোয়েন, যে নিউ ইয়ার সর্বপ্রথম কোথায় শুরু হয়েছে, গুগল আপনাকে বলবে যে এটা সর্বপ্রথম ওই এনশিয়ান্ট রোম্যানদের ক্ষেত্রে শুরু হয়েছিল, যারা কিনা নিউ ইয়ার মার্চের ফার্স্ট তারিখে করতো এবং এটাকে তারা সেলিব্রেট করতো। ওকে, মার্চের ফার্স্ট, হ্যাঁ, এটা তাহলে ওদের সময়ে এই ক্যালেন্ডারে মার্চ মাসটা অ্যাজ এ নিউ ইয়ার, ফার্স্ট নিউ ইয়ার আসলো। আচ্ছা তাহলে জানুয়ারি কেন ফার্স্ট অফ দ্য মান্থ? ওকে, জুলিয়াস সিজার, যে কিনা এই সোলার সিস্টেম অনুযায়ী ক্যালেন্ডারটা শুরু করেছে, হ্যাঁ, তো জুলিয়াস সিজার উনি সিলেক্ট করে দেয় যে জানুয়ারি টু বি দ্য ফার্স্ট মান্থ। এখন এটার ব্যাখ্যা স্বরূপ অনেক জায়গায় কয়েকটা ব্লগে আছে, history.com এবং আরেকটা কয়েকটা ব্লগে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে জানুয়ারিকে কেন জুলিয়াস সিজার ফার্স্ট অফ দ্য মান্থ রাখলো, কারণ জুলিয়াস সিজারের রিলিজিয়ান অনুযায়ী জানুয়ারি নেমটা আসছে জানুস, বা এটাকে বলে ল্যানুস, অনেক সময় বলে ল্যানুয়ারিস, জানুস, হ্যাঁ জানুয়ারিস। তো জানুস ইজ এ গড, ওদের ধর্ম অনুযায়ী তাদের একটা দেবতা যে কিনা নতুনত্বের সূচনা করে, সময়ের দেবতা, ট্রানজিশনের দেবতা, যেটাকে করে আর কি। তো জুলিয়াস সিজার ওই যে জানুস এবং ওর নাম এবং ওই যে গড অফ দ্য বিগিনিং, এবং সেখান থেকে সে এটাকে জানুয়ারি ফার্স্ট হিসেবে সে করছে এবং তারপর থেকে ধীরে ধীরে এটাকে সেলিব্রেশন করতেছে। তৎকালীন ব্যাবিলিয়নের ক্যাথলিকরা এটাকে তারা সেলিব্রেট করে অ্যাজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, তারপরে ক্রাইস্টরা, খ্রিশ্চিয়ানরা অ্যাজ এ সেলিব্রেট করে অ্যাজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, তার আগে প্যাগানরা এটাকে সেলিব্রেট করতো অ্যাজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল। তো অতীতে যদি আমরা তাকাই, এটা দেখি যে একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল, যেটা কিনা অন্য একটা রিলিজিয়নের ফেস্টিভ হিসাবে সেলিব্রেট হয়ে আসতেছিল। তো যুগের পরিক্রমা এটা আস্তে 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 এখন এটা একটা মৌসুমি একটা উৎসব হয়ে গেছে, যেটা কিনা সেকুলারদের ফেস্টিভ্যাল। তো আপনি যা দেখতেছেন সেখানেই পা দিচ্ছেন, যা আপনার চোখের সামনে ঘুরতেছে সেই জায়গায় আপনি হাবুডুবু খাচ্ছেন এবং সেটাকে একবারে করার জন্য আপনার ভিতরে ডোপামিন রিলিজ হয়ে যাচ্ছে, আপনি অস্থির হয়ে যাচ্ছেন। নিউ ইয়ার শুনলেই বুকের ভিতরে কেমন জানি মনে হয়, আরে নিউ ইয়ার, নিউ 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 ইয়ার। তো আপনি কি আদৌ ভেবে দেখেছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম অনুসরণ করবে তার কোনো আমল গ্রহণ হবে না এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্ত। তো আপনি অ্যাজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল আপনি যাত্রার বিষয়গুলোকে আপনি করতেছেন, তো এটা তো আপনি ফলো করাই হয়ে গেল, ওই অনুসরণ করাই হয়ে গেল, তাদের অনুসরণ করা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের একটি হাদিস যেখানে বলেন, যে ব্যক্তি অন্য জাতের বা অন্য জাতির কোনো আচার আচরণ, সভ্যতা সংস্কৃতিতে সামঞ্জস্য করবে সে ওই দলের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। ক্যান ইউ ইমেজিন দ্যাট আপনি এমন একটা বিষয়কে করতেছেন যেটার গোড়াই কিনা প্যাগানিস্টদের, যেটার গোড়াই কিনা রোমান ক্যাথলিকদের, যেটার গোড়াই কিনা ওই সেই গ্রিক দেবতা জানুসের, সেখান থেকে আসছে বিষয়গুলো। তো এই বিষয়গুলো তো আপনি এখন তো এটা তো ভয় পাওয়ার মতো বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। তো অ্যাজ এ মুসলিম এটা তো আপনার ভয় খাওয়ার বিষয়, ভয় খাওয়ার মতো বিষয়। তাহলে কেন ভাই, কেন তাহলে এইরকম বিজাতীয়দের সংস্কৃতি, বিজাতীয় বিধর্মীদের কৃষ্টি কালচারগুলো আপনি অ্যাজ এ মুসলিম হিসাবে এটাকে সেলিব্রেট করছেন? তাও এটার সেলিব্রেশনগুলো আপনি দেখুন, আপনি কোন কোন ওয়েতে সেলিব্রেট করছেন। গান শুনে, সারা রাত গান বাজিয়ে, মানুষের ক্ষতি করে, ঘুমের ক্ষতি করে আপনি কোন কোন দিক থেকে সেলিব্রেট করতেছেন? আতশবাজি ফুটিয়ে, পরিবেশের ক্ষতি করে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে আপনি কিভাবে এটাকে সেলিব্রেট করতেছেন?
মাদকের আসর বসিয়ে নিউ ইয়ার হলে নিউ ইয়ার না থাকলে হয়নি কি তাই? হ্যাঁ, এরকম আসর বসিয়ে আপনি এটাকে সেলিব্রেট করতেছেন। এটা তো তাদের কালচার, তারা ওয়াইন, তারা পোর্ক, এগুলোর মাধ্যমে, এগুলোর খাওয়ার মাধ্যমে তারা এটাকে সেলিব্রেট করে। ওয়াই ডু ইউ, মানে আই মিন আপনি টোটালি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন, আপনার কাছে কিছুই মনে হচ্ছে না এগুলো। কেন? কারণ ইউ আর ব্লাইন্ড। কেন? কারণ আপনি দেখেও দেখেন না, আপনি ভেবেও ভাবেন না, আপনার মাথার ভিতরে চিন্তা এসেও সেটা আসে না, কারণ ইউ আর উইক, আপনি খুব দুর্বল। হ্যাঁ, আপনি যেটা দেখেন সেটাতে আপনি লাফিয়ে পড়েন, আপনি চিন্তাই করতে পারেন না যে আপনি কি করছেন। আপনার কখনো চিন্তাই হচ্ছে না যে পরকালে আমার যে শাস্তি হবে, যে আপনার কখনো চিন্তাই আসতেছে না যে আপনি মারা যাবেন এবং মারা যাওয়ার পরে আপনি কি করবেন, আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন, এটা কখনো আপনার চিন্তাই আসতেছে না। দ্যাটস ওয়াই এগুলো বিষয়গুলো আপনার কাছে কিছুই মনেই হচ্ছে না। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে নিউ ইয়ার আসলেই এর হাইপ থেকে বাঁচতে হবে। বিগত 10 বছর বা 20 বছর আগেও আমাদের দেশে এরকম ছিল না। মিডিয়ার মাধ্যমে এগুলো দেখতে দেখতে এগুলোর আমাদের কাছে একটা উৎসবের বিষয় হিসেবে তৈরি করে ফেলেছে, যে অমুক দেশে নিউ ইয়ার সেলিব্রেশন হলো এইভাবে, এটা নিয়ে পুরো একটা প্রতিবেদন হয়, তাদের একটা কন্টেন্টের ওসিলাও হয়ে যায়। আর সেটাকে আমরা এমনভাবে নিয়েছি যে একদম গান না শুনলে আমাদের ভালোই হবে না, সারা রাত গান বাজাইতে হবে, পার্টি করতে হবে। হ্যাঁ, এগুলো না করলে আমাদের নিউ ইয়ার সেলিব্রেট হবে না। আসলেই তো আমরা মুসলিম দাবি করি নিজেকে, আমরা এখনও অ্যাটলিস্ট জুম্মা হলেও যাই, নামাজ পড়ি, মাথা ঠেকাই, আমাদের অন্তরে অ্যাটলিস্ট ভয় আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বা তাকে কেউ যদি কটাক্ষ করে, আজও আমার ভিতরে ঈমান জেগে ওঠে। আর আমরা সেই মুসলিম হয়ে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করছি, তাও যেগুলো হারাম দিক সেগুলোর মাধ্যমে, যেগুলো ইসলামে নাজায়েজ সেগুলোর মাধ্যমে। কেন ভাই? এখনও সময় আছে, ভাবুন, এখনও বোঝার চেষ্টা করুন যে আপনি কোন দিকে হাঁটছেন, আপনি কার পথ অনুসরণ করছেন। এটা কি আপনার জন্য আদৌ ভালো হবে নাকি ভালো হবে না? নয়তো ওই যে কোরআনের এই আয়াতের মতো আপনার হাত কামড়াতে থাকবেন আর বলবেন যে আমি কেন তাকে অনুসরণ করেছিলাম, আমি কেন তার কথা শুনেছিলাম। এখনও সময় আছে, জীবন এখনও আছে, এখনও তাওবা করার সময় আছে। আসুন তাওবা করি, আমাদের ভুল ত্রুটিগুলো যেন না হয়। এইবার যেন শপথ নেই যে আর না, এইবার যেন আর কোনো প্রকার ভুল না করি। আল্লাহ আমাদের সবাইকে এই টাইপের ফিতনা থেকে, এই টাইপের পরীক্ষা থেকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।